টিপটিপ বৃষ্টি হয়েছিল, যার কারণে রাস্তার কিছু কিছু স্থানে পানি জমে আছে। কিন্তু বাইকটা সামলাতে না পেরে রাস্তায় জমে থাকা পানির উপর দিয়ে চালিয়ে দিলাম। তখন বাইকের চাকা স্লিপ করে পানি ছিটকিয়ে লাগলো রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটি মেয়ের গায়ে। তারপর সে কিছু বোঝার আগে আমি বাইকটা আরও জোরে টান দিয়ে সোজা ভার্সিটিতে এসে ব্রেকে চাপ দিলাম। কিন্তু ওদিকে ওই মেয়েটি আমাকে ইচ্ছামতো গালি দিতে লাগলো। শয়তান বিলাই, রাস্তার কুকুর, দিলি তো আমার ড্রেসটা নষ্ট করে। এখন আমার আবার বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে ভার্সিটিতে আসা লাগবে। শয়তানের বাচ্চা শয়তান, তোর যদি আর একটিবার পাইতাম তাহলে মেরে একেবারে ভর্তা বানিয়ে দিতাম। কিন্তু ওদিকে আকাশ বাইকটা প্লেস করে এসে দেখে তন্ময় আকাশের জন্য ওয়েট করে। আপনারা হয়তো ওইটা বুঝতে পারেন নাই তন্ময়টা কে। আচ্ছা চলেন বলি। সকালে আকাশকে একজন কল দিয়ে ভার্সিটিতে আসতে বলছিল, আসলে ওইটাই তন্ময়। আর ও একজন আমার ভালো বন্ধুও, ভাবতে পারেন আমার ক্লোজ ফ্রেন্ড। তখন আমি তন্ময়ের কাছে যেতেই তন্ময় বলতে লাগলো, এখন তোর আসার সময় হলো, বাসা থেকে আসতে একটু লেট হয়ে গেছে। আর তুই আসার প্রায় 10 মিনিট আগে এখানে একটা কাহিনী হয়ে গেছে। কেন, কি হয়েছে? আর বলিস না, বর্ষা আবারও ব্রেকআপ করে দিছে। ও বুঝতে পারছি, আবার কোনো ঝামেলা বাঁধাইছিস? আচ্ছা কোন দিকে গেছে বর্ষা? ওই যে ওই সাইডে দোলনায় বসে আছে। আচ্ছা চল আমার সঙ্গে। তারপর বর্ষার সামনে গিয়ে আকাশ বলতে লাগলো, আচ্ছা এবার বল তোদের মধ্যে কি হয়েছে? সব সময় তো আমাকেই বলতে হবে, কই ওকে তো কখনো বলতে বলিস না। আচ্ছা, সব সময় তো তুই ওকেই সবকিছু বলতে বলিস, তাহলে আজকে আমি বলি তুই শোন। আচ্ছা, ও কি কখনো নিজে থেকে আমার খোঁজ খবর নিছে? ও কি কখনো নিজে থেকে আমাকে কল দিছে? সব সময় যদি ওর আগে সবকিছু আমাকেই করতে হবে, তাহলে ও আর আমাকে কি ভালোবাসলো? তাছাড়া আজকেও বলছি আমাকে নিয়ে লেকের পরে ঘুরতে যেতে, কিন্তু সে বলে এখন নাকি সে পারবে না। বর্ষা যেগুলো বলছে এগুলো কি সত্যি? কিন্তু তার কাছে তো আমি অনেকবার ক্ষমাও চেয়েছি। এখন ক্ষমা চেয়ে কোনো লাভ নাই, কেননা আমি একটা ডিসিশন নিয়েই নিছি। তখন আকাশ তন্ময়কে বলল, এখন বর্ষা তোর উপর অভিমান করে আছে, দেখ যদি অভিমানটা ভাঙাতে পারিস তাহলে আবার সব আগের মতো ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা আমি বলছি তো সরি, আর কখনো এমনটা হবে না। আচ্ছা আকাশ, ও যে এই কথাটা বলছে, এই কথার কি কোনো নিশ্চয়তা আছে? আচ্ছা আমি এমন কি করলে তুমি বিশ্বাস করবে? বলো, আমি ওটাই করব। তোমার পায়ে ধরে ক্ষমা চেতে হবে? তখন বর্ষাকে চুপ থাকতে দেখে আকাশ বলল, কিরে তুই ওকে ক্ষমা করে দিচ্ছিস না কেন? ও তো বলছে ও আর এমনটা কখনোই করবে না। আচ্ছা তুই যদি এখন এই মুহূর্তে তুই ওকে ক্ষমা করে না দিস তাহলে আমি আর কখনোই এই ভার্সিটিতে আসবো না। তখনও বর্ষার কথার কোনো রেসপন্স না পেয়ে আমি পেছন ঘুরে চলে যেতে